প্রিয় অডিয়েন্স আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলতে যাচ্ছি রিয়েলমি ব্র্যান্ডের একটি ফোন নিয়ে। ফোনটি হচ্ছে Realme Gt মাস্টার এডিশন। ফোনটির স্পেসিফিকেশন অ্যান্ড ফোনটির প্রাইস আপনাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার ট্রাই করব। সো ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যায়। ফোনটির বক্স কন্টেন্টে বরাবরের মতো পেয়ে যাচ্ছেন একটি সিম স্লট, একটি সিলিকন ব্যাক কভার, একটি ম্যানুয়াল বুক, একটি টাইপ সি কেবল, একটি চার্জার আর ফোন তো অবশ্যই। চলুন ফার্স্টে ফোনটির হার্ডওয়্যার সেকশন দেখে নেওয়া যাক। ফোনটিতে চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে Qualcomm Snapdragon 778 5G। ফোনটিতে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে কোর। ফোনটিতে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Android 642L। ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে Android 11। তো এই সেটআপটি দিয়ে আপনি মোটামুটি একটি ভালো লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন। তবে হার্ডওয়্যার সেকশনটি আমার কাছে অনেকটাই ভ্যালু ফর মানি মনে হয়েছে। তবে এটি একটি হচ্ছে 5Gতে এন্ট্রি লেভেলের প্রসেসর। ফোনটিতে ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন 4300 mAh। তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 65 ওয়াটের ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় লাগে 0 to 100 হতে সময় লাগে 33 মিনিট। ভাবা যায় 33 মিনিটে একটি ফোন ফুল চার্জ, এটি এই ফোনটির অনেকটা ভালো দিক। এই ফোনটি থেকে হেভি ইউজাররাও একদিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। নর্মাল ইউজাররা 1 থেকে 1.5 দিন অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটির ব্যাটারি সেকশন আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। ডিসপ্লেটির পিপিআই হচ্ছে 409। ডিসপ্লেটির রিফ্রেশ রেট হচ্ছে 120, যা একটি অনেক স্মুথ ফিল পেয়ে যাবেন এই ডিসপ্লেটি থেকে। আপনি 120 রিফ্রেশ রেট হওয়ার জন্য আপনি যখন একটি অ্যাপস থেকে অন্য একটি অ্যাপসে মুভ করবেন দেখতে অনেকটাই স্মুথ লাগবে, অনেকটাই স্মুথ ফিল পাবেন ডিসপ্লেটি থেকে আপনি ইনডোর এবং আউটডোর উভয় জায়গায় অনেক ভালো ভিজিবিলিটি পেয়ে যাবেন। ওভারঅল ডিসপ্লেটি ভ্যালু ফর মানি মনে হয়েছে। এই বাজেট রেঞ্জে এই ডিসপ্লেটি অনেকটাই বেটার। চলুন এবার ফোনটির ক্যামেরা সেকশন দেখে নেওয়া যায়। ফোনটির রিয়ারে ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটার হচ্ছে 46 মেগাপিক্সেল, তার সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা, তার সঙ্গে 2 মেগাপিক্সেল মাইক্রো। তো এই সেটআপটি থেকে আপনি মোটামুটি ভালো লেভেলে ভিডিও কালেক্ট করতে পারবেন। রিয়ার ক্যামেরাটি থেকে আপনি সর্বোচ্চ 4Kতে ভিডিও কালেক্ট করতে পারবেন। বর্তমানে যে পিকগুলি যে দেখতে পাচ্ছেন সেগুলি এই ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে ওঠানো। ফোনটির ফোনটা ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা। তো এটা অনেকটাই ভালো করেছে। সচরাচর অনেক ফোনে দেখা যায় যে ফোনটি 16 মেগাপিক্সেল দেওয়া হয়ে থাকে এই বাজেট রেঞ্জে। তো এই বাজেট রেঞ্জে এই ফোনটিতে 32 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, এটি অনেকটাই সেলফি ভিডিওদের জন্য ভালো হয়েছে। ফোনটি পাওয়া যাচ্ছে টোটাল 2টি ভেরিয়েন্টে, যার একটি হচ্ছে 8GB র্যাম 128GB রুম, আরেকটি হচ্ছে 8GB র্যাম 256GB রুম। ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 36,000 টাকায়। তো এই বাজেট রেঞ্জে এই ফোনটি আমার কাছে অনেকটাই ভ্যালু ফর মানি মনে হয়েছে। ফোনটির ওয়েট হচ্ছে 178 গ্রাম। তো ওয়েট ব্যালেন্সিংও ফোনটিতে অনেকটাই বেটারভাবে করা হয়েছে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন। আর যদি ভিডিওটি ভালো না লাগে আপনার জন্য তো ডিসলাইক বাটন রয়েছে। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।